আজকে কি বানাবো বলো তো? আজকে আম গুড় বানাবো। আম গুড় বানানোর জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছিলাম আর গোটা মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সম্বুরা বা পাঁচফোড়ন, তোমরা যেটা বলো। আম কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জল ঝরিয়ে আমগুলো দিয়ে দিলাম। গুড় আম বানানোর জন্য আমটা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু, যদিও তোমরা এটা বুঝতে পারছো না, কিন্তু খুব সুন্দর একটা সেন্ট। এই যে শুকনো লঙ্কা আর ওই পাঁচফোড়ন দিলাম না, খুব সুন্দর একটা সেন্ট আসছে। আমটা খুব সুন্দর করে ভাজা হোক। আমি দিয়ে দেব লবণ। আমি অল্প একটা মানে দুটো আম কেটে দুটো তিনটে মতো ছিল কেটে আর দিয়ে এটা বানাচ্ছি, তাই জন্য আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তোমরা যে যেমন বানাবে সে তেমনভাবে দেবে। আমি একটু অল্প করে হলুদ গুঁড়োও দিয়ে আমটা ভেজে নেব। আমের কালারটা দেখেছো, খুব সুন্দর এসেছে। আমটা ভাজাও হয়ে গেছে, এই দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাতে আর কিছু না, খালি গুড় দিয়ে ফুটিয়ে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা গুড় দিয়ে, এদের কিন্তু কোনো জলের দরকার নেই। গুড় দিলেই দেখো কীরকম কতটা রস বেরিয়ে যাবে। আমি গুড় দিয়ে দিচ্ছি বড় চামচ, এই বড় চামচটা 2 চামচ। এই যে আরও একটু দিলেও ক্ষতি নেই, মিষ্টি মিষ্টি ভালো লাগে এই জিনিসটা। এই যে আর 1 চামচ দিয়ে দিলাম, তাহলে আমি মোট 3 চামচ গুড় দিলাম। 2-3টে আমের জন্য আমি 3 চামচ গুড় দিলাম, বড় চামচের কিন্তু। এবার একটু এইভাবে ভেঙে ভেঙে গুড় আমটা ফুটিয়ে নিই। এরপরে ওপর থেকে একটা ভাজা মশলা দিয়ে দেবো। একটা ভাজা মশলা আমি শুধু সরষে একটুখানি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এক শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সরষে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা ওই ওপর থেকে দিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট আর সেই রকম কালার বেরিয়েছে, দেখো তোমরা। গুড় আমটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। আমটা দেখো, আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এতে কোনো জল লাগে না। যখনই গুড়টা দেওয়া হয়, গুড় দেওয়ার সাথে সাথে এরকম পাতলা হয়ে যায় ফুটলে। আর বেশি ফোটানো যাবে না, কারণ চিটচিটে যদি হয়ে যায় তখন কিন্তু খেতে আবার ভালো লাগবে না। তাই এই রকম ঘনত্বটা হবে, এই যে এই রকম ঘনত্বটা হবে, তাহলে বোঝা যাবে যে হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। আর বলছিলাম না যে ভাজা মশলা একটা রেডি করে রেখেছি, এই হলো সেই ভাজা মশলা। এটাতে আছে সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা আর তেজপাতা। একটু বেশি করে গুঁড়িয়ে রেখে দিয়েছি, পেস্ট করে ভেজে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। অনেক কিছুতে লাগে, তো আমি এটা এখন এই চাটনিটার মধ্যে দিয়ে দেবো।